হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব যার নাম ড্রাই ফ্রুটস বরফি। সেটা করার জন্য আমি প্রথমে খেজুর নিয়ে নিয়েছি। খেজুরটাকে বীজ বের করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর কাজু নিয়েছি, কাজুটাকেও ছোটো ছোটো করে ছুরি দিয়ে কেটে নিয়েছি। তারপর নিয়েছি আমন্ড, মানে আমন্ড বাদাম। আমন্ড বাদামটাকেও ছুরি দিয়ে কেটে নিয়েছি। একটু কাটতে একটু কষ্ট হবে, কিন্তু ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তারপর নিয়েছি পামকিন সিডস, মানে কুমড়োর বীজ। সেটাকেও খুব ইজিলি ছুরি দিয়ে কেটে নেওয়া যায়, কেটে নিতে হবে। এরপর নিয়েছি আখরোট, আখরোটটাকেও কেটে নিয়েছি। তারপর নিয়েছি কিশমিশ, কিশমিশটাকেও একইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমার কাছে এই ড্রাই ফ্রুটসগুলোই ছিল, এছাড়াও পেস্তা বা অন্যান্য সব ড্রাই ফ্রুটস এতে নেওয়া যাবে। ড্রাই ফ্রুটসগুলোকে খুব ছোটো ছোটো করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর আমাদের লাগবে হচ্ছে গুড় আর পোস্তদানা। এরপরে আমরা কড়াটাকে বসিয়ে খুব লো ফ্লেম করে, একদম লো করে পোস্তদানাটা রোস্ট করে নেব, হালকা গোল্ডেন ব্রাউন করে। যতক্ষণ না একটু ক্রাঞ্চি ভাবটা আসছে ততক্ষণ আমরা রোস্ট করে নেব। পোস্তদানা রোস্ট করে নেওয়ার পর সেই একই কড়াইয়ে একটুখানি ঘি দেব। ঘি দিয়ে বাকি ড্রাই ফ্রুটসগুলো আমরা দিয়ে দেব। মনে রাখতে হবে কিশমিশটা কিন্তু এখন দেওয়া যাবে না, কিশমিশটা পরে দেব। কিশমিশ ছাড়া বাকি সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে আমরা রোস্ট করব। রোস্ট করতে করতে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হবে এটা, ততক্ষণ রোস্ট করব। আর দেখবে যখন এটা রোস্ট হবে তখন এটা থেকে হালকা গন্ধ বেরোবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তখনই বুঝতে হবে যে এটা আমাদের রোস্ট হয়ে গেছে। এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে একই কড়াইয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমরা দেব হচ্ছে খেজুরটা। খেজুরটা দিয়ে দেওয়ার পরে ওটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখবে খেজুরটা মেল্ট হতে শুরু করছে। খেজুরটা যখন মেল্ট হয়ে যাবে, মানে এটা গোটা গোটা থাকবে না, এক জায়গায় জড়ো হয়ে যাবে, তখন সেটার মধ্যে আমরা দিয়ে দেব গুড়। আমি দিয়েছি এখানে 1.5 চামচ আখের গুড়। তোমরা চাইলে আখের গুড় ছাড়া অন্য গুড় দিতে পারো। আমি আখের গুড়টা পেয়েছি তাই আখের গুড় দিয়েই করেছি। আখের গুড় দিয়ে দেব, দিয়ে আবার দুটোকে ভালো করে মিক্স করব। মনে রাখতে হবে বেশিক্ষণ কিন্তু গুড়টা দেওয়ার পর এটাকে রাখা যাবে না। গুড়টা যতক্ষণ রাখবে তত এটা শক্ত হয়ে যাবে। গুড়টা দেওয়ার পরপরই আমি দিয়ে দিয়েছি এখানে কিশমিশ। কিশমিশটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। কিশমিশটা মিক্স হয়ে যাওয়ার পর ড্রাই ফ্রুটসের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দেব। ড্রাই ফ্রুটসের টুকরোগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স হয়ে গেলে ওটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। পুরো ঠান্ডা করলে কিন্তু হবে না, ধরার মতো ঠান্ডা হয়ে গেলে সেটাকে চেপে চেপে ঠেসে ঠেসে ভালো করে একসঙ্গে করে মাখতে হবে। ভালো করে বেশ কিছুক্ষণ ঠেসে ঠেসে মেখে একটা লম্বা মতো শেপ দিয়েছি আমি। তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো। দিয়ে পোস্তদানাটা ওপরে কোট করছি। ভালো করে কোট করতে হবে, চারিদিকে এপাশ ওপাশ করে ওপর নিচ করে ভালো করে এটাকে কোট করতে হবে। কোট করে এটাকে আমি ওভারনাইটের জন্য ফ্রিজে দিয়ে দিয়েছি। এটা ফ্রিজে ওভারনাইট থাকবে। ওভারনাইট ফ্রিজে থাকলে পরে জিনিসটা একটু শক্ত হয়ে যাবে। ওভারনাইট থাকার পর আমি সকালবেলা ওটাকে বের করে নিয়েছি। বের করে নিয়ে এটাকে ছুরি দিয়ে এরকম গোল 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 করে পিস করে কেটে নিয়েছি। আমাদের ড্রাই ফ্রুটস বরফি রেডি। দারুণ খেতে হয়।